আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল ডিজাইন এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাবির আহমেদ। ভিউয়ার্স, আজকের ভিডিও আমরা শিখব রিপিট সেট কীভাবে করতে হয়। অনেকে আমার কমেন্ট করেছিল যে রিপিট সেটটা একটু দেখাবেন, তো আজকে আমি সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা একেবারেই জানেন না কি রিপিট সেট কি, নতুন ডিজাইন শিখছেন, তাদের প্রথমে আমি আগে কিছু জানিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের পুরো ধারণাটা হয়ে যাবে রিপিট সেটটা কি। আমি কিছু ছবি দেখাচ্ছি, যেমন আমাদের যে মেশিনের ছবি, এইটি একটি মেশিনের ছবি, যেটা কি সিঙ্গেল হেডের মেশিন, ঠিক আছে। এটাও একটি দেখতে পাচ্ছি সিঙ্গেল হেডের মেশিন। এক্ষেত্রে আমরা রিপিট সেট করি না, কারণ আমাদের এখানে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমের আমাদের মাপ জানলেই আমরা এই ফ্রেমের মধ্যে আমরা কাজটা করতে পারবো। আমাদের শুধু এখানে জানতে হবে হোপ, অর্থাৎ দুটো ফ্রেমের মাপটা, অর্থাৎ চওড়ায় কত আছে আর হাইটে কত আছে, এটা জানলে আমাদের হয়ে যাবে। এখানেও যেমন দেখেন সিঙ্গেল হেডের মেশিন, এটা আমাদের ফ্রেমের মাপ দেখতে হবে। কিন্তু যখন আমরা সিঙ্গেলেতে অনেক হেড থাকবে, যেমন 21 হেড আছে, 16 হেডের মেশিন আছে, এই ধরনের মেশিন আমরা যখন কাজ করি তখন আমাদের রিপিট সেট করতে হয়। কারণ একসঙ্গে যদি 21 হেডের মেশিন হয়, তাহলে একসঙ্গে আমাদের যদি আমরা গলা করি, একসঙ্গে 21টা গলা হবে। 16 হেডের থাকলে একসঙ্গে 16 হেড হবে, তখন আমাদের রিপিট সেট প্রয়োজন। তো রিপিট সেটটা কি? রিপিট সেট হচ্ছে এই দুটো যে হেড দেখতে পাচ্ছি, আমাদের এই দুটো হেডের যে গ্যাপ, এর দূরত্ব, এটা যে মাপটা, সেটাকে আমরা রিপিট সেট বলি। যেমন কোনো কোনো মেশিনে 400 হতে পারে, 300 হতে পারে, 330 হতে পারে, 250 হতে পারে। আমি যে মাপগুলো বলছি সেগুলো এমএমে, 300 mm, 250 mm, 400 mm, এই ধরনের মাপ থাকতে হবে, থেকে থাকে। তাহলে আমাদের যখন কাজ করতে হবে, তখন আমাদের কোন মেশিনে চলবে তার সেখানে আমার জানতে হবে কি সেই মেশিনের রিপিট কত এমএম, সেটা আমাদের আগে জানতে হবে। তারপরে আমরা রিপিট সেট করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। যদি আপনারা না বুঝতে পারেন, আমার কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আমি আবার অন্য একটি ভিডিও দিয়ে আপনাদের বোঝাতে। যেমন আমার কাজ এসছে, এই একটা কাজ আছে আমার, এটা লেস করতে হবে রিপিট সেট করে, এবং এটা অল ওভার সাজাতে হবে। আমার যে মেশিনে চলবে সেই মেশিনের রিপিট হচ্ছে 300 mm। তাহলে আমার প্রথমে করতে হবে কি, এখানে রিপিট সেটে আমার মাপ নিতে গেলে এখানে আমাদের উইলকম E4.2 অপশান যেটা আছে, ওপরে যাবেন, একদম ডিজাইন আছে, ডিজাইনে ক্লিক করবেন, নিচে চলে আসবেন, দেখবেন রিপিটস লেখা আছে, করলে এটা দেখবেন রিপিটসের একটি বক্স চলে আসবে। অথবা আপনি আপনার কিবোর্ড থেকে শর্টকাট কি W প্রেস করবেন, দেখবেন এটি চলে আসছে। তাহলে কিভাবে, এখানে যখন আসার পর এখানে আমরা যে শো রিপিট, আমরা এখানে ক্লিক করব। এখানে নাম্বার আমরা 3 দেব, অর্থাৎ আমরা 3টে দিয়ে বুঝতে পারবো, কারণ আমাদের মিডিলে একটা থাকবে, দুই পাশে দুটো থাকলে প্রথম হেডটা আমার, আর দুই পাশে দুটো হেড থাকলে আমরা দুটো হেডের মধ্যে মানে মিডিলটা দুটো হেডের মধ্যে মিলে যাচ্ছে কি সেটা দেখার জন্য আমরা এখানে 3 দেব। এবং এখানে ডিস্টেন্স হচ্ছে আপনার যে মেশিনে চলবে সেটার কত এমএম এর রিপিট। আমার যেটা মেশিনটা সে 300, আমি এখানে 300 লিখবো। যদি আপনার 330 হয়, 400 হয়, 250 হয়, তাহলে সেই ডিস্টেন্সটা এখানে আপনারা দেবেন। এবং আমি এখানে অফসেটের এখানে 2 দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার যে কালারটা হবে, দুই পাশে দুটো কালার যেন আলাদা হয়, যে বুঝতে সুবিধা, যে আমার রিপিটটা কোনটা আমার করছে, আর দুই পাশে যখন দুটো কালার আলাদা হবে তখন আমার বুঝতে সুবিধা হবে। ওকে করলাম, দেখুন এই যে আমার চলে আসলো। তো আমার যে হেডটা আছে, এই যে মাঝখানে এই হেডটা এবং দুই পাশে দুটো হেড, এবং এই হেডে আমার মিলছে কি, যে মেশিন চলবে সেটা বুঝতে হবে। তা প্রথমে আমি এটা লেস তৈরি করছি। আমি এই সাজিয়ে লেসটাকে আমি রিপিট মেলাবো। আমি ডুপ্লিকেট করে করে সাজাচ্ছি রিপিট মেলানোর জন্য। দেখুন একটি হেড, এই হেডের আমি এই যে রিপিট মিলিয়েছি। এবার এখান থেকে আমি করব কি, এটাকে পুরো সিলেকশন করে, অথবা রিপিটটা আমি অফ করে দেই। এখানে সিলেকশন করে আমি চলে যাব এখানে স্পেস ইভেনলি অ্যাক্রস করব, এবং সবকটা সমান দূরত্ব করে নেব। এরপর আমি রিপিটটা দেখব। দেখুন আমার সুন্দরভাবে রিপিটটা সেট হয়ে গেছে, রিপিটটা মিলে গেছে। এবং নিচে আমি একটি স্টিচ দিতে চাচ্ছি। তিন করে দিলাম এবং এটাকে আমি 1 করে দিলাম। দেখুন আমি
এই রিপিট আমার মেলাতে হবে, একটু সবসময় রাখবেন কি রিপিটের সঙ্গে একটু চড়িয়ে রাখবেন, তাহলে দেখুন অ্যাকুরেট হয়ে গেল। এটাকে আমি ভালো করে বসিয়ে দিয়ে করে দিলাম, দেখুন এটাই আমার রিপিট সেট হয়ে গেল। এরপর এটাকে আমি অল ওভার করতে যাচ্ছি এবং আমি দিতে যাচ্ছি এই ফুল আমার প্রতি হেডে 3টে করে হবে। তাহলে আমি এখানে রিপিট সেট কীভাবে মিলাবো, 3টে করে দিতে চাইলে একটি সুন্দর অনেক রকম প্রসেস আছে। অনেকে আমরা করি কি যে গ্রিল্ড আছে, এই গ্রিল্ডের মাপটাকে আমরা সেই অনুযায়ী করতে, আমার যেমন 300 এরিয়ার, আমি 300কে আমি 3টে ভাগ করলে 100 করে হবে। গ্রিলের মাপ আমরা 100 mm করে করলে 100 mm অন্তর অন্তর আমার 3টে বসিয়ে দিলে হয়ে যাবে 300 mm। ঠিক আছে, আমি আরেকটা প্রসেস করছি। অনেকে অনেক ধরনের প্রসেস আপনারা করতে পারেন, আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা একটি প্রসেস। আপনি করবেন কি, আমার যেমন 300 এরিয়া, তাহলে আমি কি করলাম 300কে আমি এখানে 3টে বসাতে চাচ্ছি, তাহলে 300কে আমি 3 দিয়ে ভাগ করলে 100 হচ্ছে। তাহলে আমি প্রথমে ডব্লিউ প্রেস করলাম, রিপিটের এটা আসলো, ডিস্টেন্সটা আমি 300 জায়গায় 100 করে দিলাম, ওকে করে দিলাম। অর্থাৎ আমার এইগুলোর দূরত্ব আমার একটা কী হলো 100, মানে 100 mm দূরত্ব। তাহলে আমি কি করলাম, এটাকে ডুপ্লিকেট করে, অর্থাৎ আপনার যে মাউস আছে সেই মাউসের রাইট ক্লিক চেপে এখানে এসে এর ওপরে আমরা ঠিক অ্যাকুরেটভাবে মিলাবো। সরি আমার বেঁকে গেছে, অ্যাকুরেটভাবে আমরা চেষ্টা করবো এখানে এর ওপরে দিতে। ঠিক আছে, এর উপরে দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথমে একটা ছিল, একটা কপি করার দুটো হলো, কারণ আমার 3টে বসাবো, এগুলো 100 mm দূরত্বে আছে। তা আমি এটাকে কপি করে আবার এখানে আনছি, ঠিক আমি এর উপরেই ফেলবো একদম অ্যাকুরেটেতে। ঠিক আছে, আমি রিপিটটা বন্ধ করছি এবং এই 3টেকে আমি দিয়ে দিচ্ছি ইভেনলি, এক ক্রসে দিচ্ছি, এক ক্রস করলাম এবং এটা ডিস্টেন্স সবকে সমান করে নিলাম। আমি আবার রিপিটে যাব, এখানে 300 দিয়েছিলাম, 100 দিয়েছিলাম, সেখানে আমি 300 দিয়ে দেবো, দিয়ে দিলাম এবং রিপিটটা অন করছি। দেখুন এইভাবে আমার সব সুন্দরভাবে রিপিট প্রতিটা হেডে, এই দেখেন 3টে দূরত্ব ঠিক আছে এবং পরের হেডেও ঠিক আছে। আমি আবার রিপিটে এখানে অনেকটা হেড আমি অন করে 3টে দিয়েছিলাম, অর্থাৎ 3টে জানার জন্য আমি এখানে 10 দিলাম। ঠিক আছে, দেখুন আরও হেডে আমরা জানতে পারবো। এইভাবে আমরা পরপর যে 21 হেড যদি থাকে তো 21 হেডে এইভাবে পরপর চলবে। আমি জাস্ট 3টে দিয়েই করছি। এরপরে আমার উপরে কিভাবে এই জালগুলো করব বা অল ওভারগুলো করব, এটা 3টেকে সিলেক্ট করে নেবেন, সরি 3টেকে গ্রুপ করে নেবেন। সবসময় করবেন কি, যখন এর ওপরে এই জালটা বসাবেন সোজা বসাবেন না, কি করবেন একটার মাঝখানে আর একটা দেবেন, তাহলে দেখবো অল ওভারটা বা জালটা সুন্দর দেখাবে। আমি এর একটার মাঝখানে একটা দিচ্ছি, এইভাবে আমি কপি করে করে বসাবো। রিপিটটা বন্ধ করে দিচ্ছি আগে। ঠিক আছে, আপনার যে হাইটটা বলে দেওয়া থাকবে মাপ, সেই হাইটের মধ্যে রাখতে হবে। আমার যেমন রিকোয়ারমেন্ট আছে যে আমার অল ওভারটা হবে 1000 স্কেলের মধ্যে, 1000 mm এর মধ্যে দিতে হবে। বড় মেশিন আমি এখানে 1000 mm এর মধ্যে একটি ছক করে নিচ্ছি, যাতে আমার 1000 mm করে নিলাম আমি 1000 mm এর মধ্যে আমার রাখতে হবে হাইটটা। আরেকটা হয়ে যাবে। এরপরে আমি এটাকে সিলেক্ট করে লেসটাকে সিলেক্ট করব না, ঠিক আছে, তখন আমি চলে যাব স্পেস ইভেনলি ডাউনে করে দেব এবং অ্যাকুরেটভাবে আমার স্পেস হয়ে যাবে, সবকটা স্পেস অ্যাকুরেট হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। এবার দেখুন রিপিটটা আমি দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে, মানে আমার যেটা মাঝখানে আছে এটা আমি করলাম হেড, এবং পরপর যে হেড থাকবে 21টে হেড থাকুক পরপর, এইভাবে আমার পরপর হেড এইভাবেই সেলাই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আজকে আমি শর্টকাটে এটা বোঝালাম। এর পরের ভিডিও আমি এটা কাট পেস্ট করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আচ্ছা, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।